বুক ভর্তি ভালোবাসার থেকে না পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। আপনি পকেটের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি পৃথিবীতে কম পড়বে না ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা আমার আগের ভিডিওটা দেখে অনেকে অনেক মন্তব্য করছেন। এর মধ্যে যে মন্তব্যটা ছিল যে ভাই আপনি যে কথা বলছেন, আত্মীয় স্বজন ছাড়া কি এই পৃথিবীতে চলা যাবে, তাদের কি প্রয়োজন নাই? আপনি যে ভিডিওগুলো বানাইছেন সেক্ষেত্রে দেখা যায় যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা খালু দাদা কেউ আমাদের পাশে থাকবে না, সবাই আমাকে ছেড়ে চলে যাবে। ভাই এই পৃথিবীর মধ্যে মানে ফুলুসের অনেক অনেক পাওয়ার, টাকার অনেক পাওয়ার। ভাই আপনার পকেটে ফুলুস আছে মানে পৃথিবীর মধ্যে আত্মীয় স্বজন, মামা খালুর কোনো অভাব নাই। আর টাকা নাই মানে আপনি যে বাবা আপনাকে সন্তান মানে জন্ম দিছে, যে সন্তানকে, এই সন্তানকে একটা সময় পরে তোকে জন্ম দিয়ে আমার ভুল হয়েছে। আপনি মানেন আর না মানেন, বাস্তবতা কিন্তু এটাই, আপনি মানতে হবে। যে মা আপনাকে জন্ম দিছে, যখন আপনার পকেটে টাকা থাকবে না, আপনি যখন ফ্যামিলির মধ্যে একটা বোঝা হয়ে যাবেন, তখন প্রতিনিয়ত আপনার প্রতি নারলত আসবে যে কেন ওকে আমি জন্ম দিছিলাম, তার কারণে আমি আজকে এত কষ্ট করার হইতেছে, এমুকের ছেলে এটা করতেছে, অমুকের ছেলে এটা করতেছে। এরকমটা যেন না করা লাগে। অবশ্যই আপনার সঙ্গে আমি সহমত যে দুনিয়াতে চলতে গেলে মামা খালু চাচা সকলের প্রয়োজন আছে। তারপর বলি কি ভাই, দেখেন, মামা খালু চাচাকে আপনি যতটুকু পারেন ম্যানেজ করে আপনি ফুলুসের মালিক হতে হবে ভাই। উইদাউট ফুলুস এই দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ একটা টিস্যুর মূল্য আছে মানুষে। মানে আপনি যখন মানে রুদ্রে দিয়া যে প্রবাস জীবনের মধ্যে যারা গালফে আছেন, 46 সেলসিয়াস ডিগ্রিতে যখন যাবেন, একটা টিস্যুর পকেট থেকে বের হয়ে আপনার গামটা আপনি মুছবেন, এটার একটা মূল্য আছে। আর আপনি যখন প্রবাসে থাইকা মানুষের মনের চাহিদাগুলো পূরণ করতে পারবেন না, এই একটা টিস্যুর মূল্য কিন্তু আপনার থাকবে না। যাদের কথা শুনি না আপনি এত কিছু করলেন, এত এত মানে টাকা তো নাই, তাদের চিন্তা করতে করতে বালিশ ভিজাইলেন, আমার মনের মানে খাস বাংলা কথা। আপনি প্রতিদিন রাত্রের বেলা বালিশ ভিজাইলেন, তাদেরকে সুখ দুঃখের কথা শেয়ার করলেন, তাদের চিন্তা করতে করতে কাজ ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, খাবার ভালো লাগে না, তাদের চিন্তা করতে করতে আপনার জীবন শেষ করলেন। দিন শেষে তারাই বলবে যে তোর মতন প্রবাসী তো ইমুকের ছেলে আছে, ইমুকের ছেলে আছে। তারা তো তোর মতন হয় নাই, তারা তো অনেক টাকার মালিক হয়েছে। ওই যে যে ছেলেটা না মানে আপনার মতো হয় নাই, ওই মানে ফুলুস ছাড়া হয় নাই তার, মানে সে তার পকেটে ফুলুস রাখছে, টাকা রাখছে, তো তার তো সম্মান বেশি থাকবে। আমার ভিডিওর মতলব এই ছিল এটা, মা মায়ের জায়গা থাকবে, বাবা বাবার জায়গা থাকবে, ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাই সবার জায়গাতে থাকবে। আপনি চেষ্টা করবেন যে নিজের পকেটে কিছু টাকা রাখার জন্য। এই ভুলটা আমি করছি, অনেকে এই প্রশ্নটা করে বিদায় আমি ভিডিওটা বানাইছি। এটা আত্মীয় স্বজনের বিরোধিতার ভিডিও না, এটা আত্মীয় স্বজনদের পক্ষে। আপনি যদি টাকাওয়ালা হন, একটা সময় আত্মীয় স্বজনের অনেক উপকার আসবে, ওই জন্য ভিডিওটা বানানো। যদি আপনি টাকাওয়ালা না হন, তারাই বলবে যে এমুকের ছেলে প্রবাসে তাইকে কিচ্ছুই করতে পারে না। কিন্তু দিন শেষে আপনি যদি চিন্তা করেন যে তাদের চিন্তা করেই আপনার ডিউটি করতে ভালো লাগে না, কারণ প্রতি সেকেন্ডে আপডেট দেন। সবাইকে একটা কথাই বলবো, দেখেন, বুক ভর্তি ভালোবাসার থেকে না পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। আপনি পকেটের যত্ন নেন, আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি পৃথিবীতে কম পড়বে না ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা আরো দামাকা হবে। অবশ্যই ভিডিওটা কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। ধন্যবাদ।